নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে ভারতের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কিছু তথ্য দিব। এর আগেও তোমরা আমার অনেকগুলো ক্লাস করেছো, যেই ক্লাসগুলোতে তোমরা অনেকগুলো তথ্য পেয়েছো এবং এখানটায় আমি ডিটেলস তথ্যগুলোকে আমি একটা ছকের সাহায্যে দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখবে তোমাদের অনেক কাজে লাগবে। দেখো যেরকম এখানে যেই প্রতিবেশী দেশগুলো রয়েছে, পাকিস্তান, চীন, এই যে নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা। আর এই যে পাকিস্তানের উপরে এই পাশটাতে আছে আফগানিস্তান। আর নিচের এই প্রশ্নটাতে এই জায়গাটাতে আছে মালদ্বীপ। এই কয়েকটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতের। এর উপরে কতগুলো তথ্য আমি দেব এখন, তোমরা ভালো করে দেখো। এই দেখো এখানটা একটি ছক তৈরি করেছি। এই ছকটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা যদি পারো এটা খাতার মধ্যে এই ছকটায় লিখে যদি তোমাদের পড়ার রুমে রাখতে পারো তাও তোমাদের এটা কাজ দিবে এবং তোমাদের সহজেই এই জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা দেখো এখানটায় আমি সিরিয়ালি লিখেছি দেশ, রাজধানী, মুদ্রা, প্রধান নদী, সর্বোচ্চ শৃঙ্গ, প্রধান ধর্ম। মানে একসঙ্গে অনেকগুলো জিনিস জানা হয়ে যাবে। দেখো সবার প্রথমে কি আছে? চীন। চীনের রাজধানী বেজিং, মুদ্রা ইউয়ান, প্রধান নদী ইয়াংশি কিয়াং, সর্বোচ্চ শৃঙ্গ গোসাইশান, আর প্রধান ধর্ম কনফুসিয়ান। একই রকমভাবে দেখো চীনের পরে কি নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডু, মুদ্রা রুপি বা টাকা, প্রধান নদী কালীগণ্ডকী, সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর প্রধান ধর্ম হিন্দু। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। আচ্ছা এবার দেখো দেশ ভুটান। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা নুলট্রাম, আর প্রধান নদী মানস, সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি, আর প্রধান ধর্ম বৌদ্ধ, এখানটার প্রধান ধর্ম। আচ্ছা এরপরে দেখো বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, প্রধান নদী পদ্মা, আর সর্বোচ্চ শৃঙ্গ হলো তাজিংডং। ওদের সেই দেশকে বিজয় বলে তাজিংডং, এবং এখানের প্রধান ধর্ম ইসলাম। আচ্ছা এরপরে মায়ানমার। মায়ানমার আগে যার নাম ছিল ব্রহ্মদেশ। মায়ানমারের রাজধানী দেখো নেপাইদাও। নেপাইদাও রাজধানী, আগে রেঙ্গুন ছিল নেপাইদাও। আর মুদ্রা কিয়াত। মায়ানমারের মুদ্রা কিয়াত, প্রধান নদী হলো ইরাবতী, আর সর্বোচ্চ শৃঙ্গ কাকাবোরাজি। আর এখানটাও ধর্ম কি বৌদ্ধ। এবার এই জায়গায় দেখো আরও কয়েকটা আছে। এবার এখানটায় দেখো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রী জয়বর্ধনে পুরাকোটে, এটা শ্রীলঙ্কার রাজধানী। শ্রীলঙ্কারও মুদ্রা টাকা রুপিয়া, প্রধান নদী মহাবলী গঙ্গা, সর্বোচ্চ শৃঙ্গ পেড্রো তালাগালা, প্রধান ধর্ম বৌদ্ধ, আর এখানটার প্রধান ভাষা সিংহলি। সিংহলি হলো শ্রীলঙ্কার প্রধান ভাষা। এরপরে মালদ্বীপ, একদম আরব সাগরে নিচের দিকটায় মালদ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। মালদ্বীপ রাজধানী মালে, এদেরও কি রুফিয়া। আর এখানে নদী নেই, মালদ্বীপে কোনো নদী নেই। আসলে দ্বীপ তো সব, এখানে কোনো নদী নেই। এখানে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিলিংলি। মাউন্ট ভিলিংলি হলো মালদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ, একদম সামান্য হাইট, এর বেশি হাইট নেই, 5 মিটারের মতো, তার একটু বেশি হবে, খুব বেশি উচ্চতা নেই। মাউন্ট ভিলিংলি জাস্ট শুধু এখানটা একটু উঁচু, মাউন্ট ভিলিংলি। প্রধান ধর্ম মালদ্বীপের প্রধান ধর্ম ইসলাম। আর এখানটার প্রধান যে ভাষা সেটা হলো ধিবেহি। এর আগে তোমরা শুনেছো, আমি বিভিন্ন সেটগুলোতে তোমরা যখন দেখেছো সেখানটা কিন্তু আমি দিয়েছি মালদ্বীপের যে প্রধান ভাষা সেটা হলো ধিবেহি। আচ্ছা এরপরে দেখো পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, এদেরও টাকা, এদের মুদ্রা হলো টাকা রুপিয়া, প্রধান নদী সিন্ধু, সর্বোচ্চ শৃঙ্গ তিরিচিমির। আর এখানে প্রধান ধর্ম, এখানটার প্রধান ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো এখানটার প্রধান ধর্ম। আর এখানটার প্রধান ভাষা উর্দু। উর্দু হলো এখানটার পাকিস্তানের প্রধান ভাষা। এবার সবার শেষে যেটা আছে সেটা হলো আফগানিস্তান। এই যে আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী কাবুল। আর এখানটায় যে এদের মুদ্রা সেটা আফগানি। আর এখানে প্রধান নদী হেলমন্দ, সর্বোচ্চ শৃঙ্গ নোশাক,
আর এখানে প্রধান ধর্ম কি? ইসলাম। আর এখানটা যে প্রধান ভাষা সেটা হলো পুস্তো বলে পুশ, এখানের প্রধান ভাষা। এই হলো আমাদের প্রতিবেশী দেশগুলোর সমস্ত তথ্য একসঙ্গে দেওয়া। তোমরা একসঙ্গে এগুলো পড়তে পারো এবং দেখতে পারো, তোমাদের সুবিধা হবে এবং তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে একসঙ্গে। এই দেখো এখানে পুরো চার্টটা রয়েছে, পুরো চার্ট, যেটা খুব কাজ দিবে। দেশ, রাজধানী, মুদ্রা, এখানটা দেখো কতগুলো জিনিস মিল। রাজধানীগুলো দেখো, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ভুটানের রাজধানী থিম্পু, বাংলাদেশ ঢাকা, মায়ানমার নেপাইদাও, শ্রীলঙ্কা জয়বর্ধনে পুরাকুটে, মালদ্বীপ মালে, পাকিস্তান ইসলামাবাদ, আফগানিস্তান কাবুল। এবার দেখো এখানটায় নেপালও দেখো প্রধান মুদ্রা হলো টাকা, তাহলে নেপালও হলো রুপি। আচ্ছা, বাংলাদেশেও টাকা, মানে অ্যাকচুয়ালি রুপি। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে দেখো টাকা বা রুপিয়া। মালদ্বীপও কিন্তু রুপিয়া। তাহলে এখানটা দেখো, তাহলে কি কি? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান, এদের সবগুলো দেখো টাকা বা রুপিয়া, মিলে কিন্তু একটা মিল আছে। এবার ধর্মের দিক থেকে দেখো এখানটা প্রধান ধর্ম দেখো এখানটায় শুধু হিন্দু ধর্ম শুধু নেপালি, আর বাকি দেখো এখানটায় বৌদ্ধ, কোনটাতে বৌদ্ধ? ভুটানে হলো বৌদ্ধ, মায়ানমারে বৌদ্ধ, শ্রীলঙ্কাতে বৌদ্ধ। তাহলে তাহলে ভুটান, মায়ানমার আর শ্রীলঙ্কা। ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, এই তিনটা হলো, এই তিন দেশের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। বৌদ্ধ। হিন্দু শুধু কোনটা? নেপাল। বৌদ্ধ তিনটা দেশ, আমাদের প্রতিবেশী দেশ তিনটার মধ্যে কে? ভুটান, মায়ানমার আর শ্রীলঙ্কা, এদের বৌদ্ধ। এইবার দেখো ইসলাম ধর্ম কোনটা? ইসলাম 1, 2, 3, 4, কোনটা? তাহলে ইসলাম, বাংলাদেশ ইসলাম, বাংলাদেশের পরে এদিকে মালদ্বীপও ইসলাম, পাকিস্তান ইসলাম, আফগানিস্তান। তাহলে পাকিস্তান আফগানিস্তান তো ইসলামই, মালদ্বীপ ইসলাম, আর এদিকে বাংলাদেশ ইসলাম। তাহলে বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সব ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে ইসলাম ধর্ম গেল, বৌদ্ধ ধর্ম গেল, আর হিন্দু ধর্ম গেল একটা দেশ, আর কনফুসিয়ান শুধুকে চীন। তাহলে ধর্মের দিক থেকেও তোমরা মোটামুটি জেনে গেলে। আর ভাষার দিক দেখো, চীনা, নেপালি, জংখা, এটা দেখো ভুটানের যে প্রধান ভাষা সেটা হলো জংখা। হ্যাঁ, জংখা, ভুটানের প্রধান ভাষা হলো জংখা। আচ্ছা, ভুটানের রাজধানী থিম্পু, আর মুদ্রা ওদের নুলট্রাম, একটা অন্যরকম মুদ্রা ভুটানের মুদ্রা কি? নুলট্রাম, যেরকম মনে রাখতে হবে। নুলট্রাম হলো ভুটানের মুদ্রা। আর কুলাকাংরি, এখানে দেখো সর্বোচ্চ শৃঙ্গ গোসাইসান, মাউন্ট এভারেস্ট, কুলাকাংরি, তাজিংডং, কাকাবোরাজি, পেট্রো তালাগালা, মাউন্ট ভিলিংলি, তিরিচিমির, নোসাক। এইভাবে একটু মনে রাখতে হবে। যেমন একটা দেশের নাম বলতে একটা নদী নেই, দেখো মালদ্বীপে কোনো নদী নেই। এবার নদীগুলো দেখো, প্রধান নদী ইয়াংশি, চীনের প্রধান নদী ইয়াংশি, নেপাল হলো কালীগণ্ডকী, ভুটানের প্রধানের মানুষ, বাংলাদেশের কি? পদ্মা, মায়ানমারে কি? ইরাবতী, শ্রীলঙ্কায় প্রধান মহাবলী গঙ্গা, মালদ্বীপে কোনো নদী নেই, পাকিস্তানে সিন্ধু, আফগানিস্তানের প্রধান নদী হেলমন্দ। কয়েকবার দেখলেই কিন্তু হয়ে যাবে এগুলা। আর সর্বোচ্চ শৃঙ্গ, চীনের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? গোসাইসান, চীনের সর্বোচ্চ শৃঙ্গ গোসাইসান, নেপালের কি? মাউন্ট এভারেস্ট, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কি? বা ভুটানের হলো কুলাকাংরি, বাংলাদেশে তাজিংডং বা বিজয়, মায়ানমারে কাকাবোরাজি, শ্রীলঙ্কায় পেট্রো তালাগালা, মালদ্বীপে মাউন্ট ভিলিংলি, পাকিস্তান তিরিচিমির, আফগানিস্তান নোসাক। এই যে এইভাবে করে সবগুলো কয়েকবার যদি দেখো তোমরা, তাহলে কিন্তু এটা পুরোপুরি একদম রপ্ত হয়ে যাবে এবং তোমাদের অনেক কাজে আসবে। বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে একটা ছোট তথ্য সবসময় তোমার জানা থাকবে। আর এগুলো কয়েকবার দেখলে এবং কয়েকবার পড়াশোনা করলে এর প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা তথ্য, রাজধানী, মুদ্রা, প্রধান নদী, সর্বোচ্চ শৃঙ্গ, প্রধান ধর্ম, প্রধান ভাষা সব একদম মনে পড়ে যাবে এবং তোমাদের খুব সুবিধা হবে। আশা করি তোমরা ভালো করে এটা পড়বে এবং দেখবে এবং তোমাদের খুব সহজেই রপ্ত হবে, আমি আশা করি। ধন্যবাদ।